মিসেস রাইডলি প্রতি রোববার গির্জায় যেতেন ও সেখানে শিক্ষকতা করতেন। এছাড়াও গির্জার অন্ধ গ্রুপে গান গাইতেন রাইডলি। আইভন রাইডলি ইউরোপের একজন বিখ্যাত মুসলমান। ইসলামের পক্ষে অত্যন্ত বলিষ্ঠ ও সুস্পষ্ট বক্তব্য রাখার জন্য তিনি ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। তার জন্ম 1959 সালে। তিনি ব্রিটিশ দৈনিক ডেইলি মেরর এর সাংবাদিক হিসেবে 2001 সালে আফগানিস্তান সফর করেন। এক পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে গুপ্তচর ভিত্তিক অভিযোগে তালেবানরা তাকে আটক করে। এরপর মার্কিন সেনারা আফগানিস্তান দখল করার পর রাইডলিকে মুক্ত করে। মুক্ত রাইডলি ফিরে যান ব্রিটেনে। মিসেস রাইডলি প্রতি রোববার গির্জায় যেতেন ও সেখানে শিক্ষকতা করতেন। এছাড়াও গির্জার অন্ধ গ্রুপে গান গাইতেন রাইডলি। তিনি লন্ডনে গিয়ে সেন্ট জেমস গির্জার বিজ্ঞান প্রতিনিধি দলের সদস্য হন। ইসলাম ধর্ম গ্রহণের কাহিনী সম্পর্কে তিনি বলেছেন, খুব বেশি বেশি গির্জায় যাওয়ার কারণে অন্যরা তাকে মাত্রাতিরিক্ত গোঁড়া খ্রিস্টান মনে করত, আর তাই তিনি একজন প্রশিক্ষিত ও গোঁড়া খ্রিস্টান হিসেবে কোরআন পড়া শুরু করেছিলেন। রাইডলি জানান, এই পথে গবেষণা করতে গিয়ে খুব শীঘ্রই আধ্যাত্মিক সফরে যাওয়ার সুযোগ পান। এই প্রক্রিয়া প্রায় 30 মাসেরও বেশি সময় লেগেছে। এরপর আনুষ্ঠানিকভাবে ইসলামকে ধর্ম হিসেবে বেছে নেন তিনি। অনেকে এই খবরটি হজম করতে পারেননি। ইসলাম নিয়ে গবেষণা শেষ করার পর রাইডলি নিজের মধ্যে আত্মবিশ্বাস মাত্রায় আধ্যাত্মিক ও মানসিক শক্তি অনুভব করতেন, কারণ গবেষণার মাধ্যমে তিনি যেসব সত্য উদ্ঘাটন করেন তা তার উপর বিস্ময়কর প্রভাব ফেলেছিল। যদিও তিনি এর কারণগুলো প্রসঙ্গে কেবল বিশেষ কোনো দিকের কথা উল্লেখ করতে চান না, তবুও খ্রিস্টান বিশ্ব সম্পর্কে তার মধ্যে নেতিবাচক ধারণা সৃষ্টি হওয়ার কথা উল্লেখ করেছেন বিশেষভাবে। ইসরায়েলি সেনারা জেরুজালেম বা বায়তুল মুকাদ্দাস শহরে খ্রিস্টানদের পবিত্রতম স্থান হযরত ঈসা আলাইহিসসালাম এর জন্মস্থান তথা চার্চ অব নেটিভিটিতে গুলি বর্ষণ করা সত্ত্বেও খ্রিস্টান পাদ্রী সমাজ ও খ্রিস্টানরা এই ব্যাপারে নীরব দর্শকের ভূমিকা রাখায় তার মধ্যে এই নেতিবাচক ধারণা সৃষ্টি হয়। তিনি বুঝলেন খ্রিস্টানরা তাদের পবিত্রতম স্থানের অবমাননাকেও গুরুত্ব দেন না, ফলে তারা যে এই ধর্মের শিক্ষা ও বক্তব্যগুলোকেও গুরুত্ব দিবেন না তা রাউডির কাছে স্পষ্ট হয়ে যায়। ইসলাম গ্রহণের পর রাউডলির বন্ধু বান্ধব ও পরিচিতদের অনেকেই তাকে ত্যাগ করে। এমনকি তার বাবা মাও তাকে জানায় যে তুমি বিপদে ভরা ভুল পথ বেছে নিয়েছ। কিন্তু তাদের অনেকে আবার কিছুদিন পরে রাউডির কাছে ফিরে আসে, কারণ তারা আমাকে আগের মতোই স্বাভাবিক, বরং আগের চেয়ে প্রফুল্ল ও বেশি সুস্থ দেখতে পায়। তারা দেখেছে যে আমি আগের চেয়েও বেশি সৎ কাজ করছি ও ভালোভাবে কথা বলছি এবং বেশি আত্মবিশ্বাসী। রাউডলি বর্তমানে ইরানের ইংরেজি ভাষী টেলিভিশন প্রেস টিভির সাংবাদিক। মুসলমান হওয়ার কারণে ব্রিটেনে এখন তার সঙ্গে দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মতো আচরণ করছে ব্রিটিশ কর্তৃপক্ষ। তা সত্ত্বেও ইসলামী জীবনের সুখী এই ব্রিটিশ মুসলিম দৃঢ় আত্মবিশ্বাস নিয়ে বলেছেন, আমি যখনই কোনো হিজাব পরা মহিলাকে দেখি, চিনি বা না চিনি, মুস্কি হাসি দিয়ে তাকে বলি আসসালামু আলাইকুম, অর্থাৎ আপনার উপর শান্তি বর্ষিত হোক। আপনারা যখন কোনো পদ্মাসীন নারী দেখবেন তাকে সম্মান করবেন এবং সালাম দিবেন।